আমরা আরেকটি প্লাগইন দেখব। এখানে ট্যাবস, অ্যাকর্ডিয়ন এগুলো অনেক বেশি ব্যবহার করা হয় বিভিন্ন ওয়েবসাইটে। এই প্লাগইন দিয়ে আরো অনেক কাজ করা যায়। ওকে, আপনারা বাসায় এগুলো একটু ট্রাই করবেন শেখার জন্য। ফর এক্সাম্পল ডেট পিকার, এটা কি জিনিস বা এটা কিভাবে ব্যবহার করতে হবে একটু বোঝার ট্রাই করেন। কি কাজ করেন? ডেট, এখানে আপনি ক্লিক করেন। কি অপশন দিচ্ছে আপনাকে? ডেট চুজ করার অপশন আসছে। যেমন আপনারা অলরেডি জানেন যে ইনপুট টাইপ ডেট যদি আমরা ব্যবহার করি, এটা কিন্তু অনেক ব্রাউজার এখনো সাপোর্ট করাতে পারে না। সেক্ষেত্রে সলিউশন কি? সলিউশন হচ্ছে আপনি jQuery প্লাগইন ব্যবহার করতে পারেন। প্লাগইন ব্যবহার করে যদি আপনি অ্যাড করেন তাহলে এটা সব জায়গায় সাপোর্ট করবে। ব্রাউজার কম্পাটিবিলিটি নিয়ে টেনশন করা লাগবে না। এখন আপনি ভিউ সোর্স, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার পর কিভাবে ব্যবহার করা হয়েছে চেক করেন। ইনপুট টাইপ টেক্সট এবং এখানে একটা আইডি ব্যবহার করেছে কি নামে? ডেট পিকার। দেন এই আইডিটাকে কল করে একটা ফাংশন কল করা হয়েছে ডেট পিকার। এটুকুই কাজ। পারবেন এটা তৈরি করতে? আশা করে নেবেন। এরকম আরো অনেক কিছু রয়েছে এই জায়গায়, একটু দেখে নিন অল্প স্বল্প করে। আমরা নতুন আরেকটি প্লাগইন দেখবো jQuery UIKit নামে। jQuery UIKit getuikit.com এই ইউআরএল এ ভিজিট করবেন। দেন হচ্ছে এখানে গেট স্টার্টেড ক্লিক করেন। এখানে গেট স্টার্টেড ক্লিক করার পর আপনি ডাউনলোড করে আপনার সার্ভারে রেখে ব্যবহার করতে পারবেন, অথবা সিডিএন ইউজ করে ব্যবহার করতে পারবেন। ওদের সিডিএনও রয়েছে। দেখুন আমি সিডিএনে যাচ্ছি না আপাতত, ডাউনলোড করেন। দেন সেভ ফাইল, দেন হচ্ছে ফোল্ডার, দেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন। কাট করার পর দেন ক্লাস 8, দেন হচ্ছে ফাইলস এর ভিতরে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে এক্সট্রাক্ট করেন UIKit 3.5। দেন এর ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে যান। আমাদের যেটা লাগবে uik.min.js এবং হচ্ছে icons.min.js। দুইটা ফাইল আমি কপি করতেছি। কপি করার পর জেএস ফোল্ডার এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর ক্লাস 8 এ আবারও যাচ্ছে। দেন ফাইলসের ভিতরে jQuery UIKit CSS ফোল্ডার, এখানে uik.min.css রয়েছে, rtl.min.css রয়েছে। আমরা rtl ব্যবহার করব না। এই ফাইলটা তখনই ব্যবহার করবেন যখন এমন কোনো ওয়েবসাইট আপনি তৈরি করতেছেন যেটা ডান দিক থেকে পড়া স্টার্ট হয়, ওকে, রাইট টু লেফট। সেক্ষেত্রে আপনি এই ফাইলটা ব্যবহার করবেন, আদারওয়াইজ শুধুমাত্র এই ফাইলটা ব্যবহার করবেন। কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে CSS ফোল্ডার, দেন এখানে পেস্ট করে দিচ্ছেন। এখন ফাইলগুলো অ্যাড করেন। আমি এই জায়গায় কমেন্ট করতেছি আপাতত /star এবং হচ্ছে সরি CSS এর কমেন্ট less than, then হচ্ছে exclamatory sign, hyphen, then hyphen slash, ওকে। তারপর স্ক্রল ডাউন করেন। স্ক্রল আপ, আমাদের CSS ফাইল অ্যাড করতে হবে। এই জায়গায় লিঙ্ক, দেন কলন CSS ট্যাব প্রেস করতেছি, আর CSS ফোল্ডারের ভিতরে স্ল্যাশ দিয়ে হচ্ছে jQuery uik.min.css এটা স্ক্রল ডাউন করেন। CSS একটাই ফাইল, এখন হচ্ছে স্ক্রিপ্ট অ্যাড করেন। স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি, দেন সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, দেন js ফোল্ডার স্ল্যাশ দিয়ে হচ্ছে jQuery icons.min.js, আচ্ছা uik.min.js এটা অ্যাড করেন আগে। jQuery এন্টার, এটাকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার পর এইটুকু জাস্ট আমি বাদ দিয়ে দিচ্ছি। jQuery, ভুল জিনিস করেছি, UIKit, হ্যাঁ uik.min.js এটা না, এখানে এটা বাদ দিয়ে আইকনসটা করে ফেলতেছি UIKit icons.min.js, ওকে হয়ে গেল। তারপর ব্রাউজার ওপেন করেন। এখন এটা দিয়ে কি করতে পারবেন? এটা দিয়ে যেটা করতে পারবেন, আমি ব্যাক করতেছি। ব্যাক করার পর এখানে অনেক কিছু করা যাবে। এটা দিয়ে আপনি অ্যাকর্ডিয়ন তৈরি করতে পারবেন। এই যে ওদের অ্যাকর্ডিয়ন কোথায়? এই যে এখানে রয়েছে, বাট আমি অ্যাকর্ডিয়ন দেখাচ্ছি না, অন্য কিছু দেখাচ্ছি আপনাদেরকে। ফর এক্সাম্পল অফ ক্যানভাস, ক্লিক করেন। এখানে স্ক্রল ডাউন করে অফ ক্যানভাস কি জিনিস আপনারা অনেক ওয়েবসাইটে হয়তো বা এরকম দেখেছেন যে মেনুর একটা আইকন থাকে, আইকনে ক্লিক করলে ডান দিক থেকে বা বাম দিক থেকে মেনুর আইটেমগুলো বের হয়ে আসে। ওকে, কিভাবে করা হয়ে থাকে? এই যে ফর এক্সাম্পল এটাই মনে করেন যে আপনি ধরে নেন মেনুর আইকন, ক্লিক করেন, আপনার মনে করেন যে মেনুর আইটেমগুলো এখানে থাকবে সিরিয়াল অনুযায়ী। অথবা এই ধরনের কোনো কিছু যদি তৈরি করতে চান যে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে ডান দিক থেকে বা বাম দিক থেকে কিছু একটা বের হয়ে আসবে, এটাকে অফ ক্যানভাস বলা হয়। এখন এটা কিভাবে তৈরি করতে হয়? মার্কআপ চেক করেন। মার্কআপ যদি আপনারা ভিজিট করেন, এই জায়গায় খুব সুন্দর করে বলা রয়েছে যে কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে।
আমরা তৈরি করি অল্প অল্প করে। ওকে, এগুলো কোনো কিছু আপনাদের মুখস্থ করা লাগবে না, আর মুখস্থ করতেও পারবেন না। এত জিনিস কোনটাতে মানে কোনটা রেখে কোনটা মুখস্থ করবেন? জাস্ট ব্যবহার কিভাবে করতে হয় ওটা শিখবেন, প্রয়োজন হলে দেখে দেন ব্যবহার করবেন। ওকে, আমরা এখানে ব্যবহার করি এই জায়গায় প্রথমে একটা বাটন তৈরি করব। আপনি বাটনও নিতে পারেন অথবা লিঙ্কও নিতে পারেন, যেটাই নেন কোনো সমস্যা নাই। যদি বাটন ইউজ করেন তাহলে এই ট্যাগটা ইউজ করতে হবে, আর যদি লিঙ্ক ইউজ করেন তাহলে এই ট্যাগ ইউজ করতে হবে। সো আমি বাটন ইউজ করতেছি। এখানে দেখেন যে তারা একটা বাটন নামে ট্যাগ নিয়েছে, আমি অল্প অল্প করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে কোনো সমস্যা না হয়। বাটন, আর এটার টাইপ ইকুয়াল ডাবল কোটেশন বাটন দিয়ে দিচ্ছি। মনে করেন যে এখানে লেখা থাকবে ওপেন, যাই লিখেন না কেন কোনো সমস্যা নেই। ওকে, তারপর খেয়াল করেন এই জায়গায় কিছু অ্যাট্রিবিউট ইউজ করছে, অ্যাট্রিবিউট আমরা পরে আসবো। একটু চেক করি, এই যে আসছে না ওপেন। এখানে দেখেন তিনটা ক্লাস ইউজ করেছে তারা, একটা হচ্ছে ইউকে বাটন, দেন ইউকে বাটন টেপার, দেন হচ্ছে কি ইউকে হাইফেন মার্জিন হাইফেন স্মল হাইফেন রাইট। আপনাদের যদি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আগে থাকে তাহলে এগুলো খুব সহজে আপনি বুঝে যাবেন। ওকে, আর না থাকলেও সমস্যা নেই। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে ইউকে হাইফেন বাটন ক্লাসটি আমি অ্যাপ্লাই করতেছি, সেভ করতেছি, দেন ব্রাউজার ওপেন করতেছি, চেক করতেছি কি হয়েছে দেখেন তো। ডিজাইনটা একটু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটা কিভাবে কাজ করতেছে ডিজাইনটা, আমরা একটু আগে একটা ক্লাস অ্যাপ্লাই করেছি কি নামে, ইউকে হাইফেন বাটন নামে, সরি শুধু বাটন নামে নাকি ইউকে হাইফেন বাটন, ইউকে হাইফেন বাটন নামে। এবং দেখতেই পাচ্ছেন ইউকে হাইফেন বাটনের ক্লাস কোন জায়গা থেকে কাজ করতেছে, uikit.min.css এই স্টাইলগুলো মূলত পাচ্ছে। ওকে, এখন আপনি মনে করেন যে এর সাথে আপনি আপনার মতো করে একটা ক্লাস অ্যাড করে আরো স্টাইল করতে যাচ্ছেন, করেন কোনো সমস্যা নেই। ইউকে বাটনের পর মনে করেন যে এখানে আপনি লিখেন আমার ক্লাস, দেন আপনি ওটাকে ধরে আবার স্টাইল ডট সিএসএস এ অ্যাপ্লাই করেন। আমি চাচ্ছি না, দেন ইউকে হাইফেন বাটন হাইফেন এখানে দিয়ে দিলাম টেপার্ট ফর এক্সাম্পল, সেভ করেন, সেভ করার পর ব্রাউজার ওপেন করেন, এই যে এখন এরকম দেখা যাচ্ছে টেপার্ট মানে হচ্ছে এরকম স্টাইল কাজ করবে। আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি, ফর এক্সাম্পল এখানে লিখছি প্রাইমারি, সেম, সেভ করার পর ওপেন করতেছি, কারণ কালারটা চেঞ্জ হয়ে গেছে। ফর এক্সাম্পল ইউকে বাটন প্রাইমারি ইউজ না করে ইউজ করতেছি ডেঞ্জার, দেন সেভ করতেছি, দেন ব্রাউজার ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন ভিন্ন কালার চলে আসছে। ওকে, এখন এগুলো আমি জানলাম কই থেকে আছে ডেঞ্জার প্রাইমারি এগুলো ব্যবহার করতে হবে, ওগুলো এখানে ব্রিফলি বলা রয়েছে। আপনি যদি এই জায়গায় বাটন নিয়ে স্টাডি করেন তাহলে পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমি এখানে বাটন লিখে সার্চ করতেছি, এটা না, এই যে বাটন ওপেন লিংক ইন নিউটা, বাটন কিভাবে আপনাকে তৈরি করতে হবে, কত সুন্দর সুন্দর বাটন তৈরি করতে পারবেন, ডিফল্ট প্রাইমারি সেকেন্ডারি ডেঞ্জার টেক্সট লিংক এগুলো সব তৈরি করতে পারবেন। যে প্রাইমারি এটা সেকেন্ডারি এটা মার্কআপ, এগুলো একটু বাসায় চেক করবেন। ওকে, অল্প অল্প করে দেখবেন। ওকে, আমরা বাটন তৈরি করে ফেলেছি, এখন এটা ক্লিক করলে কিছু একটা আসবে। আরেকটা ক্লাস ছিল এখানে ইউকে হাইফেন মার্জিন হাইফেন স্মল রাইট, এটা দিয়ে মূলত হচ্ছে ডান দিকে একটু মার্জিন তৈরি করছে, বাট আমাদের তো আর মার্জিন দরকার নাই, ডানে তো আর কিছু নাই এখানে। ওকে, তো এটা আমি ব্যবহার করব না। তারপর ক্লিক করে ক্লিক করার পর পপ আপ হয়ে যেটা আসবে এটা আসতেছে মূলত এখান থেকে, এই যে এই জায়গা থেকে। তাহলে একটা আইডি নিতে হবে এখানে কি নামে, অফ ক্যাম্পাস হাইফেন ইউজেস। এমনকি এই নামে নিতে হবে না, এই নামে নিতে হবে না, আপনি যা খুশি তা নামে নেন, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল আমি এই জায়গায় একটা আইডি নিচ্ছি অফ ক্যানভাস, শুধু ইউজেস না, অফ ক্যানভাস হাইফেন মনে করেন যে কি দিব, ডেমো ফর এক্সাম্পল, এই নামে আইডি নিচ্ছি। এই নামে আইডি নেওয়ার পর দেন হচ্ছে এটার ভিতরে অ্যাট্রিবিউটের ব্যাপারটা আমি পরে আসবো। আপাতত এটার ভিতরে একটা ক্লাস রয়েছে, এটা মাস্ট আমাদেরকে ব্যবহার করতেই হবে, ইউকে হাইফেন অফ ক্যাম্পাস হাইফেন বার। এটা আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন না, এটাই ব্যবহার করতে হবে। ডট দিয়ে পেস্ট করেন, ট্যাব প্রেস করেন। ওকে, এই বার বলতে কি মিন করতেছে, বার বলতে মিন করতেছে হচ্ছে এই যে এটাকে আপনি যখন ওপেন করতেছেন এই পুরোটাকে একটা বার বলতেছে তারা। ওকে, ক্রস করতেছি, দেন মার্কআপে যাচ্ছে। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে এই অফ ক্যানভাস বারের ভিতরে যাই রাখবেন ওটাই আসলে শো করবে পপ আপ হয়ে। তো এখানে তারা যেটা রাখছে একটা ক্রস বাটন রাখছে একদম উপরে, আপনারা খেয়াল করে দেখতে পারেন এই যে ক্রস বাটন। এখন এই ক্রস বাটনটা তারা কিভাবে নিয়ে আসছে, এখানে সিম্পলি আপনাকে একটা ক্লাস ইউজ করতে হবে ইউকে হাইফেন অফ ক্যানভাস হাইফেন ক্লোজ। ওকে, কিসের মাঝে, বাটনের মাঝে, বাটন ট্যাগের মাঝে। ওকে, আর ক্লিক করলে যে ক্লোজ হয়ে যাবে এই ফাংশনালিটিটা মূলত কাজ করবে হচ্ছে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে ইউকে হাইফেন ক্লোজ। ওকে, সিএসএস এর ডিজাইনটা পাবে হচ্ছে এখান থেকে, আর হচ্ছে ফাংশনালিটি কাজ করবে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে। সিম্পলি আপনি এটুকু ব্যবহার করেন। আমি কপি করতেছি, কপি করার পর দেন পেস্ট করে দিচ্ছি। ওকে, ব্যাক করার পর দেন হচ্ছে এখন এর ভিতরে কি থাকবে, এখন এখানে তারা h3 রেখেছে, p রেখেছে, আপনি h3 রাখেন, p রাখেন, যা খুশি তা রাখেন, কোনো সমস্যা নেই। আমি দুইটা ওয়ার্ড নিচ্ছি, ট্যাব প্রেস করতেছি, আর এখানে আমি p নিচ্ছি, লরেমের 30 ওয়ার্ড নিচ্ছি।
বা কোনো মেনু যদি তৈরি করতে মন চায় ইউএল এলআই দিয়ে তৈরি করেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আমরা এই বাটনে ক্লিক করলে এই অফ ক্যানভাস ডেমো থেকে সবকিছু শো করবে, তাহলে অবশ্যই এই আইডিটাকে আপনাকে কল করতে হবে। এখন আইডিকে কিভাবে কল করতে হবে, একদম উপরে যান, এখানে এই জায়গায় ডান দিকে খেয়াল করেন, এখানে আপনাকে একটি অ্যাট্রিবিউট নিতে হবে UK-toggle, যেখানে টার্গেট কোলন দেন ওই আইডিটাকে কল করতে হবে ডাবল কোটেশনের ভিতরে, কোনো কিছু ভুল করা যাবে না। প্রয়োজন হলে আপনি এখান থেকে কপি করে নেন, কোনো সমস্যা নেই। জাস্ট কপি করেন, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় ওপেন পেস্ট করে দেন। আর হচ্ছে এখান থেকে অফ ক্যানভাস ডেমো নামে যেহেতু আইডি নিয়েছে, এখন আর অফ ক্যানভাস ইউজেস না, এটা বাদ দিয়ে দিচ্ছে, এখানে পেস্ট করে দিচ্ছে, সেভ। ওকে, আর কোনো কাজ রয়েছে কিনা আমি একটু চেক করে দেখব। এখানে এটা আমরা অ্যাড করি নাই, আরো দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। টগল তো অ্যাড করছি, টগল দরকার নেই, এটা মাস্ট লাগবে UK-off canvas। ওকে, এটা যদি আপনি ইউজ না করেন তাহলে ওই ফাংশনালিটি কাজ করবে না, তাহলে এটা অ্যাড করতে হবে। এই যে যেখানে আপনি আইডি ব্যবহার করেছেন এর পাশে সেভ করেন, সেভ করার পর দেন চেক করে দেখেন ওপেন হয়েছে কিনা। যে লরিং ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। ওকে, এখন এটার ব্যাকগ্রাউন্ডে কালার হচ্ছে ব্ল্যাক কালার। এখন আপনার কাছে ব্ল্যাক কালার পছন্দ না, আপনি ভিন্ন কালার ইউজ করতে আছেন, ইন্সপেক্ট করেন, চেক করে দেখেন যে এই কালারটা পাচ্ছে কোন জায়গা থেকে। ইন্সপেক্ট করার পর দেন ডান দিকে খেয়াল করেন, একদম নিচে UK-off canvas-bar এই ব্যাকগ্রাউন্ড কালার 222 কাজ করতেছে। এখন আপনি এই ক্লাস ধরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে এই ক্লাস ধরবেন না, আপনি আপনার মতো করে ধরে দেন কাজ করবেন, ওটাও করতে পারেন। তাহলে UK-off canvas-bar এটার পরিবর্তে না, এর পাশে আপনি নিজের মতো করে কাস্টম বার নামে একটি ক্লাস অ্যাড করেন বা যে কোনো নামে তৈরি করতে পারেন। দেন style.css এ যান, দেন হচ্ছে ডট কাস্টম বার সেকেন্ড প্যাকেজ শুধু শেষ করেন। এটার ব্যাকগ্রাউন্ড কালার ফর এক্সাম্পল গ্রিন অথবা লাইম কালার দিয়ে দিচ্ছি, সেভ। সেভ করার পর এখন চেক, লাইম কালার খুবই বাজে দেখা যাচ্ছে, সে মনে করেন যে ব্লু দিচ্ছে, সেভ, দেন চেক করে দেখবো। ওকে, এই যে ব্লু কালার হয়ে গেছে। পারবেন না এগুলো কাস্টমাইজ করতে? তারপর স্ক্রল ডাউন করেন, এখানে আরো কিছু অপশন রয়েছে। ফর এক্সাম্পল আপনি অফ ক্যানভাস অ্যাট্রিবিউটের ভিতরে কিছু প্যারামিটার ব্যবহার করতে পারবেন। ওভারলে কোলন ট্রু, ওভারলে ট্রু ইউজ করলে কি হবে, ওপেনে ক্লিক করেন, এখানে দেখেন হালকা একটা কালার চলে আসছে, বাট আমাদের এখানে কিন্তু ওপেন করলে কোনো হালকা কালার আসে না, একদম ব্রাইট কালার। ওকে, এরকম যদি করতে চান হালকা কালার, সেক্ষেত্রে সিম্পলি আপনাকে এই ওভারলে ট্রু এটা ইউজ করতে হবে। কপি করেন, কপি করার পর দেন হচ্ছে index.html, দেন UK-off canvas হাইফেন কোন জায়গায় ইউজ করব, এই যে এখানে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, দেন ওভারলে কোলন প্রো, দেন সেভ, দেন চেক করেন ওপেন, এই যে এখন হালকা কালার হয়ে গিয়েছে। ওকে, তারপর ফ্লিপ মডিফায়ার এটা ব্যবহার করতে পারেন। ফ্লিপ মডিফায়ার কি, বাম দিক থেকে আসবে না, সে আপনি ডান দিক থেকে নিয়ে আসতে আছেন, ওপেনে ক্লিক করেন, এই যে এখন ডান দিক থেকে আসতেছে। কি ব্যবহার করতে হবে, ফ্লিপ কোলন ট্রু ব্যবহার করতে হবে, তাহলে চলে আসবে। এটা ব্যবহার করবেন কিভাবে, এই জায়গায় তো আমরা অলরেডি একটি প্যারামিটার ব্যবহার করেছি, সেমিকোলন দেন, দেন আবার পেস্ট করেন। ওকে, সেভ করেন, সেভ করার পর দেন হচ্ছে আমি আবার চেক করব, রিলোড, দেন হচ্ছে ওপেনে ক্লিক করব, ডান দিক থেকে ওপেন হচ্ছে এবং ওভারলে প্রপারলি কাজ করতেছে। ওকে, আর কিছু স্টাইল রয়েছে, মোড, স্লাইড, পুশ, রিভিল। আচ্ছা, এটা কি জিনিস, এখানে হচ্ছে যদি আপনি পুশ ব্যবহার করেন, সে আমি পুশ ব্যবহার করতেছি, দেখতেই পাচ্ছেন কন্টেন্ট, এখানে যে কন্টেন্ট গুলো রয়েছে সব সরায় নিয়ে যাচ্ছে। ওকে, আমাদের কিন্তু সরাচ্ছে না, আমাদের যেটা করতেছে ফ্লিপ ট্রু না, ফ্লিপ ফলস করে দিচ্ছি, তাহলেই আগের মতো আসবে। ওপেন, যে এখন কিন্তু উপরে চলে আসতেছে, সরাচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট কিন্তু ওকে। তো সরানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে মোড ইউজ করতে হবে, পুশ ইউজ করতে হবে। তো এটা ইউজ করার জন্য জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় সেমিকোলন, এখানে সেমিকোলন দেওয়ার পর পেস্ট করে দিচ্ছি মোড পুশ, দেন সেভ করেন, দেন হচ্ছে রিলোড দেন, এখন আপনি চেক করেন, এই যে আপনার বাটনকে পুশ করে নিয়ে আসতেছেন। ওকে, এটাই হচ্ছে অফ ক্যানভাস। এই ধরনের আরো অনেক ফিচার রয়েছে যেগুলো আপনারা ইউআই কিটে ব্যবহার করতে পারবেন। এই ডকুমেন্টেশন পড়ে পড়ে আস্তে আস্তে শিখবেন। ওকে।